আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বর্তমান বাংলাদেশে শরৎকাল। শরতের এই দিনে দাঁড়িয়ে আজকে আমরা মাল্টিমিডিয়াতে অনলাইন ক্লাসে যোগদান করছি। দূরের ও কাছের শিক্ষার্থীবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আজকে আমার ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসগুলো শুনবে এবং দেখবে। আমি আমার সাধ্যমতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তো আজকে আমি আমার ক্লাস শুরু করছি। তোমরা লক্ষ্য করো পর্দার দিকে, দেখো, তোমরা পর্দার দিকে দেখো, সুন্দর দুটো ফুল দেখতে পাবে এবং তোমাদের মনোযোগ আকর্ষণ হবে তোমরা যদি সঠিকভাবে খেয়াল করো। তো আমরা এখন স্লাইড শোতে চলে গেলাম। দেখো, তোমরা তোমাদেরকে যারা ক্লাস উপভোগ করবে, যারা দেখবে, তারা দেখো, তোমাদেরকে আমার শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। তোমরা দেখো যে স্লাইড শোতে সুন্দর করে দুটো ফুল এখানে অ্যাড করা আছে। এটা তোমাদের শুভেচ্ছা এবং স্বাগতম। নেক্সট আমরা আসি। বর্তমান সারা বিশ্ব করোনায় আক্রান্ত এবং করোনায় আমাদের কয়েক লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। এই করোনার দিনে আমরা সবাই এটা দেখব যে করোনা সংকটকালীন সময় সবাই আমরা ঘরে থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলেই আমরা সুস্থ থাকতে পারব। করোনাকালীন সময় আমাদের করোনা ভাইরাস থেকে বাঁচতে যা যা আমাদের করতে হবে সেগুলো তোমরা একটু খেয়াল করো। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করো, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করো, প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করো। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নাও। কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নাও। ডিম কিংবা মাংস রান্না করার সময় ভালো করে সেদ্ধ করো। ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলো। নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করো। সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করো। অপ্রয়োজনে ঘরের দরজা জানালা খুলে রাখবে না। এগুলো স্বাস্থ্যবিধি, তোমরা মেনে চলবে। আমার পরিচিতি, শিক্ষক পরিচিতি তোমরা দেখে নাও। মোহাম্মদ জাকির হোসেন, সহপরিধ্যাপক ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, বিনোদপুর ডিগ্রি কলেজ, মোহাম্মদপুর, মাগুরা। ফোন নম্বর নিচে দেওয়া আছে। বিষয় পরিচিতি, আমাদের আজকের ক্লাসের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, একাদশ শ্রেণী, প্রথম অধ্যায় থেকে আমি আজকে যে বিষয়টি তোমাদেরকে উপস্থাপন করব সেটি প্রাক ইসলামী আরব। পাঠ্যাংশ আছে সামাজিক ও রাজনৈতিক অবস্থা। আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আজকে আমরা পড়ব, অর্থাৎ মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে বসবাস করতে হলে যে কয়টি অবস্থা মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই কয়টি অবস্থা কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না, এটি আমাদের মানতেই হয়। সেই কয়টি অবস্থা থেকে আজকে প্রাক ইসলামের দিকে, অর্থাৎ আরবের সেই যুগে হাজার হাজার বছর আগে তখনকার মানুষের জীবনে এই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অবস্থা কী ছিল এবং কী অবস্থার ভিতর দিয়ে তখনকার মানুষ দিন অতিবাহিত করেছিল, সেটি আজকে আমি তোমাদেরকে বুঝাবো এবং দেখাবো। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং শুনবে, কারণ এই অধ্যায় থেকে অনেক সময় প্রশ্ন হয়। প্রত্যেক বছর পরে এই অধ্যায়গুলো থেকে, এই অবস্থাগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হয়। অতএব এটি তোমাদের অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আমি আমাদের ইসলামী ইতিহাসের একটা বইয়ের ছবি দিয়েছি, এটা পরিচিতির জন্য, তোমরা এটা খেয়াল করে দেখো। নেক্সট আমরা আসি যে আমাদের আজকের পাঠ্যাংশ সামাজিক ও রাজনৈতিক অবস্থা। ইসলাম পূর্ব আরবের কতিপয় অবস্থা আমি আগেই বলছিলাম, যেমন একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা তোমরা দেখো যে প্রাক ইসলামিক যুগকে সাধারণভাবে আয়নে জাহিলিয়া যুগ বলা হয়। আয়ান অর্থ যুগ এবং জাহিলিয়া অর্থ
অবসা, বর্বরতা, অজ্ঞতা বা কুসংস্কার। মনে করা হয় আরবের যে যুগে কোনো প্রকার কৃষ্টি, ধর্মগ্রন্থ অথবা সূক্ষ্ম ধর্মীয় ও চেতনা চেতনা ছিল না, সেই যুগকে আয়ামে জাহেলিয়া বলা হয়ে থাকে। নিকলসন একজন ঐতিহাসিক অজ্ঞতার যুগকে ইসলামের আবির্ভাব পূর্বে 1 শতাব্দীর মধ্যে সীমাবদ্ধ করেন। দীপ্তি তার অভিমান সমর্থন করে বলেন যে নবী, ঐশী কিতাব, ধর্মীয় চেতনার অবর্তমানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 1 শতাব্দী পূর্বে অর্থাৎ 510 থেকে 610 খ্রিস্টাব্দ আরব জাতির রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক অধঃপতন ঘটে। একেই অজ্ঞতার যুগ বলা হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নবী, ঐশী কিতাব এবং ধর্মীয় গ্রন্থের আবির্ভাবের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বের 100 বছরকেই আয়ামে জাহেলিয়া যুগ বলা হয়। আমরা নেক্সটে যাই, শিক্ষণফল। অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব সেটা তোমরা লক্ষ্য করো। ইসলাম পূর্ব যুগে আরবদের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা দিতে পারবে, প্রাক ইসলামী আরব জীবন সম্পর্কে আলোচনা করতে পারবে, আয়ামে জাহেলিয়া কাকে বলে লিখতে পারবে। আমি আগেই বলেছি, অর্থাৎ আমি আরেকবার বলি, আয়ামে জাহেলিয়া কাকে বলে এই সংজ্ঞাটা আমি আরেকবার বলি। আয়াম অর্থ যুগ আর জাহেলিয়া অর্থ বর্বরতা, কুসংস্কার, অজ্ঞতা। অর্থাৎ তোমরা লিখতে গেলে লিখবে যে যুগে, অন্ধকার যুগে, যে যুগে নবী, ঐশী কিতাব, কোনো সূক্ষ্ম ধর্মীয় বিভূতি ছিল না, সেই যুগকেই আয়ামে জাহেলিয়া যুগ বলা হয়ে থাকে। এই যুগে আমি বলছিলাম যে কয়েকটি অবস্থা ব্যতীত মানুষ জীবনে সমাজে চলতে পারে না, বাঁচতে পারে না, সেই কয়েকটি অবস্থা থেকে আজকে আমি তোমাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থা বিষয়ে আলোচনা করব। আমি এখন সামাজিক অবস্থা আলোচনায় আমি যাচ্ছি। সমাজ জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন। অর্থাৎ এই হাজার হাজার বছর পূর্বে আরবের সামাজিক অবস্থা কেমন ছিল সেই দৃশ্যপটটাই আমি তোমাদের সামনে তুলে ধরব। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ এবং তোমাদের জানা দরকার। এই আয়ামে জাহেলিয়া যুগ বলতে শুধু সমগ্র আরবকে বোঝাতো না। অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিকের মতামত অনুসারে আরবের 3টি প্রদেশ, অর্থাৎ হিজাজ, নজদ আর নুহু, এই 3টি অঞ্চলকে আয়ামে জাহেলিয়া বলে ঐতিহাসিকরা মতামত দিয়েছেন। এই 3টি জায়গায় বা 3টি প্রদেশে যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থায় আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। সমাজ জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন। নৈতিক অবস্থার অধঃপতনের ফলে সমাজের সর্বস্তরে কলুষিত পাপাচার, অন্যায়, অবিচারে ভরে যায়। নিম্নে এ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। অন্যায় ও অবিচার। ইসলাম পূর্ব আরব দেশের সামাজিক ও নৈতিক অবস্থা ঘোর অন্ধকারাচ্ছন্ন ছিল। পাপাচার, কুসংস্কার, অন্যায় অবিচার আরব সমাজকে কলুষিত করেছিল। ঐতিহাসিক খোদাবক্স বলেন, আরবগণ মদ, নারী ও যুদ্ধবিদ্যায় লিপ্ত থাকত এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরবকে মূর্খতা, বর্বরতা ও প্রকৃতি পূজায় দেখতে পান। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের এই অন্ধকারাচ্ছন্ন যুগে এই সমাজে যে সমস্ত সমাজকে নিয়ে কলুষিত হয়েছিল বা কুসংস্কার, অন্ধকার, অবিচার চলত, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছিলেন। এই সমাজে নারীদের অবস্থা কেমন ছিল সে সম্পর্কে আমি বলি। নারী জাতি ছিল ঘৃণিত, অবহেলিত এবং ভোগের সামগ্রী। বিবাহ বলতে ছিল না, তাই তারা সন্তান লাভের জন্য স্বামীর অনুমতি নিয়ে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করত। বিমাতাকে, ভগ্নীকে বিবাহ সমাজে প্রচলন ছিল। স্বামী ও পিতার সম্পর্কে তাদের কোনো অধিকার ছিল না। স্বামী ও পিতার সম্পর্কে তাদের কোনো অধিকার ছিল না। অর্থাৎ সেই হাজার হাজার বছর পূর্বে আরব সমাজে এইরকম জঘন্যতম প্রথা প্রচলিত ছিল যে বিমাতাকে বিবাহ করা। বিমাতা অর্থাৎ পিতার যদি 2 স্ত্রী থাকতো, প্রথমা স্ত্রী মারা গেলে এবং তার সন্তান থাকলে যে দ্বিতীয় স্ত্রী থাকতো, সেই পিতার মৃত্যুর পর সেই দ্বিতীয় স্ত্রী সেই
তার সৎ ছেলে বা এই তার বিমাতা তার সঙ্গে সে বিবাহ করত। এরকম রীতিনীতি আরব সমাজে তখন প্রচলিত ছিল। আয়ামে জাহিলিয়া যুগ সম্পর্কে জেনে নিই। আসল তথ্য অর্থাৎ আয়ামে জাহিলিয়া যুগের কিছু তথ্য এখানে আমি তুলে ধরেছি। এই ছবির মাধ্যমে দেখো যে একজন পুরুষ একজন মেয়েকে যৌনপূর্বক তার শ্লীলতা হানির চেষ্টা করছে। নিচে নিচে এখানে দেখো আরো কয়েকটা ছবি এখানে দেওয়া আছে, যে অত্যাচারের মাত্রা কিভাবে চলতো সেগুলো এখানে দেখানো হচ্ছে। নির্যাতনের চিত্র দেখো, ওখানে একজন আরবি সে তার নাকের উপর আঙুল দিয়ে হাসছে এবং ওই মেয়েটাকে কাছে ডাকছে এবং কাছে টানছে এবং মেয়েটা ভয়ে সন্তুষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। ডান পাশে আরেকটা ছবি দেখো, নারীর উপর নির্যাতনের ছবি দেখানো হয়েছে। কন্যা সন্তান জীবন্ত সমাধি, অর্থাৎ আরব সমাজে কন্যা সন্তান জন্মলাভ করা তাদের অভিশাপ বলে মনে করত। এই কারণে কন্যা সন্তান জন্মলাভ করা আরবের সমাজে অভিশপ্ত ছিল। কন্যা সন্তান জন্মদান অপমানজনক বিধায় তাদেরকে জীবন্ত সেই সময় জীবন্ত কবর দেওয়া হতো। ঐতিহাসিক একজন ঐতিহাসিক খুদাবাস বলে আরববাসীরা সুরা নারী ও যুদ্ধে লিপ্ত থাকত। বহু পিতা দারিদ্র্যের ভয়ে তাদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। তোমরাই বোঝো যে একজন সন্তান পিতামাতার কাছে কত প্রিয় এবং সন্তানের কাছে পিতা কত প্রিয়, যেটা আরব সমাজে এইটা অতি দুঃখের সাথে এটা তারা এই সন্তানকে শুধু মান সম্মান নিয়ে মানুষ বেঁচে থাকতে চায়। সেই কারণেই তারা এই কন্যা সন্তান জন্মলাভ করবে সুদের দায়ে দিয়ে দিতে হবে, সেই কারণে তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। আরব সমাজে আরেকটা কথা চালু ছিল দাস দাসী। দাস দাসীর অবস্থা কেমন ছিল সেটাও তোমরা জেনে নাও। কৃতদাস প্রথা আরব সমাজে, কৃতদাস প্রথা আরব সমাজকে কলুষিত করেছিল। কৃতদাস ছিল পশুর সমতুল্য, অর্থাৎ যারা আরব সমাজে যারা দাস দাসী নিয়ে পরিচিত ছিল তারা পশুর সঙ্গে তাদের তুলনা করা হতো এবং তাদেরকে নিয়ে হাটে বাজারে পশুর মতো বিক্রয় করা হতো। তাদের এই দাস দাসীদের কোনো প্রকার স্বাধীনতা ছিল না। মনিবের মর্জির উপর তাদের জীবন পরিচালিত হতো। দাস দাসীদের বিবাহ ছিল অবৈধ এবং আদেশ লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ ছিল। ঐতিহাসিক আমিরানি বলেন, নৃত্যই হোক আর ভূমিদাসী হোক, ভাগ্যে ছিল আশা বা একখানা সূর্যরশ্মিও মৃত্যুর আগে বা কবরের আগে তাদের জীবনে যুক্ত না। আরব সমাজে আর একটি কথা ছিল মদ জুয়া প্রচলন ছিল, অর্থাৎ মদ এবং জুয়া খেলা ওপেন প্রচলন ছিল। এটা মদ না খেলে এবং জুয়া না খেলে তাদের আনন্দ হতো না, তাদের শান্তি হতো না। জাহিলিয়ার সমাজ ব্যবস্থায় মদ ও জুয়া ছিল অর্থনীতি নিত্য নৈমিত্তিক ব্যাপার। জুয়ার চালে ঘরের স্ত্রী পর্যন্ত দান ধরা হতো, অর্থাৎ দান একটা বদল ধরা হতো। ধরার প্রচলন ছিল। যারা জুয়া খেলত না তাদেরকে কৃপণ ও ছোট লোক বলে মনে করা হতো। মদ ও নর্তকী ছাড়া আরব সমাজে উৎসব কল্পনা করা যেত না। আরব মাসব্যাপী আরবে প্রকাশ মেলা মদ ও জুয়ার জন্য বিখ্যাত ছিল। আরব সমাজের নৈতিক অবক্ষয়। এবার আমরা আসি আরেকটা পয়েন্ট, আরব সমাজের নৈতিক অবক্ষয়। আরবের নৈতিক অধঃপতন আরব সমাজকে কলুষিত করেছিল। পরনিন্দা, পরশ্রীকাতরতা, আভিজাত্যের দম্ভ, নারী হরণ, চুরি ইত্যাদি কার্য হতো আরব সমাজে, অর্থাৎ নৈতিকতার এরকম অবক্ষয় ছিল। এখানে আরেকটা চিত্র এখানে দেখাচ্ছে, অর্থাৎ আরব সমাজে যে কলুষিত ছিল এবং জাহেলিয়া যুগে যে অন্ধকার যুগের যে করুণ কাহিনী ছিল সেটা এখানে আবার দেখা যাচ্ছে। এই যে একটি বাচ্চাকে কোলে নিয়ে সে তার কন্যা সন্তানকে কোলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি একে রক্ষা করো। নিষ্ঠুর কুশীত প্রথা আরব সমাজে, নিষ্ঠুর কুশীত প্রথা, কুশীত অর্থ সুদ প্রথা। আমাদের এই সমাজেও কুশীত প্রথা বা সুদ প্রথা প্রচলিত আছে। অর্থাৎ 100 টাকা নিয়ে, অনেকেই আছে যে 100 টাকা নিয়ে একজন
একজনের কাছ থেকে, তুমি 100 টাকা একজনের কাছ থেকে নিলে তাকে পরের মাসে 105 টাকা বা 10 টাকা তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তোমার দিতে হতো। আরব সমাজের এই কুশিত প্রথা বা সুদ প্রথা, এই জঘন্য সুদ প্রথা প্রচলিত ছিল। ইসলাম পূর্ব যুগে আরব সমাজে নিষ্ঠুর সুদ প্রথা প্রচলিত ছিল। সুদের দায়ে জনসাধারণের স্থাবর অস্থাবর সম্পত্তি প্রয়োগ করা হতো, অর্থাৎ একজন গরিব মানুষ এরকম সুদের হারে এরকম ঋণ নিত এবং সেই সুদ এক পর্যায়ে আরবের মানুষ ছিল অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, তাই এই সুদের টাকা এক সময় বাড়তে 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 এমন একটা অবস্থায় পৌঁছে যেত যে কখনোই এই সুদের টাকা দেওয়ার মতো শক্তি এবং সামর্থ্য তাদের থাকতো না। সেই কারণেই এমনকি স্ত্রী পুত্র কন্যাকে দখল করা হতো না। যখন এই সুদের টাকা মালিককে দিতে পারতো না, তখন স্ত্রী পুত্র কন্যাকে তারা ধরে নিয়ে হাটে বাজারে বিক্রি করে দিত। দূরদরাজ ছিল আরব সমাজের এক শ্রেণীর মানুষের পেশা। মরমের লড়াই ও ভোটদৌড় ছিল প্রধান খেলা, অর্থাৎ এক শ্রেণীর মানুষ ছিল দূরদরাজ করে তারা জীবন অতিবাহিত করত। যাকে পেত পথে তার হাত থেকে টাকা পয়সা, তার পকেটে টাকা পয়সা না থাকলে, ধন সম্পদ না থাকলে কেড়ে নিত। এবং এমন অবস্থা ছিল ভোটদৌড় ও মরমের লড়াই ছিল, এখানেও অত্যাচার চলত। এত সব কিছুর মাঝেও আরব সমাজে এত অন্যায় অত্যাচার, এত নির্যাতন করা সত্ত্বেও তারা অতিথিদের প্রতি তারা অতিথিপরায়ণ ছিল। তারা অতিথি যাকে সদাচরণ যত্ন করত, তাদেরকে জ্ঞান করত এবং তাদের যত্ন তারা সঠিকভাবে নিত। আমাদের মতোই তারা এই যত্নটা নিত। ভিডিওটা হচ্ছে। এবার আসি আমরা জাহেলিয়াত যুগের অন্ধকার যুগের আরেকটি চিত্র এখানে দেখো, যেখানে সেই বাচ্চাটাকে দেখানো হচ্ছে এবং গোত্রে গোত্রে যে দ্বন্দ্ব হতো সেটাও এখানে এই চিত্রে, এই ছবিটা দেখানো হচ্ছে। অর্থাৎ আরব সমাজের যে করুণ কাহিনী, যে হানাহানি মারামারি, এটাকে ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে। তোমরা একটু লক্ষ্য করো। গোত্রে গোত্রে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা এখানে দেখানো হচ্ছে যে এক গোত্র আরেক গোত্রের সঙ্গে সামান্য জিনিস নিয়ে দ্বন্দ্ব এবং মারামারি করতো, সেটা এখানে দেখানো হচ্ছে। এবার আমরা আসি আরব সমাজের আরেকটি অবস্থা, রাজনৈতিক অবস্থা। আমাদের দেশ বর্তমান যুগে রাজনৈতিক অবস্থার মানদণ্ড আছে, কিন্তু আরবে সেই হাজার হাজার বছর যুগে সেই সময় রাজনৈতিক কোনো মানদণ্ড ছিল না। প্রাক ইসলামী আরব দেশের রাজনৈতিক অংশ বলতে কিছুই ছিল না, ছিল গোত্রভিত্তিক শাসন। শেখ শাসিত সমাজ ব্যবস্থার আইনের শাসনের অভাব তীব্র থাকায় গোত্র বিদ্বেষ ছিল চরমে। নিম্নে এই বিষয়ে, এই রাজনৈতিক বিষয় সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এই রাজনৈতিক বিষয়কে আমরা কয়েকটি পয়েন্টে বিভক্ত করেছি। প্রথম পয়েন্ট হচ্ছে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা। অন্ধকার যুগে আরব উপদ্বীপের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নৈরাশ্যজনক ও বিশৃঙ্খলাপূর্ণ। কেন্দ্রীয় শাসন বলতে কিছুই ছিল না। সমগ্র উপদ্বীপে গোত্রভিত্তিক শাসন বিদ্যমান ছিল। নিজ গোত্রের প্রতি তাদের আনুগত্য ছিল অপরিসীম, অর্থাৎ রাজনৈতিক অবস্থা বলতে কিছুই ছিল না। রাজনৈতিক অবস্থা থাকলে, নির্দিষ্ট একটা মানদণ্ডের সংবিধান থাকলে দেশের লোকজন বা জনসাধারণ অত্যাচারের হাত থেকে রেহাই পায়। কিন্তু আরব সমাজে রাজনৈতিক অবস্থার এরকম কোনো মানদণ্ড তখন আরব সমাজে প্রচলিত ছিল না। আরব সমাজ আরেকটা পয়েন্ট আছে শেখ শাসিত, অর্থাৎ শেখ শাসিত সমাজ। গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থার ফলে গোত্রের প্রধান ছিল সর্বেসর্বা। গোত্রের প্রধানকে শেখ বলা হতো। শেখের মর্জির উপর শান্তি শৃঙ্খলা নির্ভর করত। শেখদের স্বেচ্ছাচারিতার জন্য গোত্রগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম চলত। গোত্র প্রধানের ইচ্ছায় অন্যান্য সদস্যদের জীবন পরিচালিত হতো। অর্থাৎ যে এই শেখ ছিল, শেখ গোত্রের জনগণের দ্বারা ভোটে নির্বাচিত হতো এবং শেখ এমনই একজন ব্যক্তি নির্বাচিত হতো যার যে সুনামদেহের অধিকারী, যার বুদ্ধিমত্তা আছে, যার জনগণের শক্তি আছে, সেই ব্যক্তিকেই শেখ নির্বাচন করা হতো এবং এই শেখের মর্জির উপরই তাদের এই সমাজ ব্যবস্থা চলত। এবারে আসি আমরা আইনের শাসন। সরকার গঠন বা শাসন পদ্ধতি
নীতিবোধ ও সুস্থ জীবনযাত্রার সম্বন্ধে আরবদের কোনো ধারণা ছিল না। আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং জনগণের উপরেই সরকার নির্বাচিত হয়, কিন্তু আরব সমাজে এরকম রাজনৈতিক পরিস্থিতি ছিল না। ফলে দেশে কোনো বিধিগত আইন না থাকায় জোরজার, মুল্লুকতার বা শক্তি আইন এই নীতি সর্বত্র প্রচলিত ছিল। রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ নীতিতে তারা বিশ্বাসী ছিল। আইন ও তৃতীয় মীমাংসাকারী না থাকায় বাসুসের যুদ্ধ দীর্ঘদিন চলে এবং গোত্রে গোত্রে আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে গোত্রে গোত্রে বিদ্বেষ। রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য গোটা আরব উপদ্বীপ ছিল নরকের রাজ্য, অর্থাৎ যে দেশে সুষ্ঠু রাজনৈতিক মানদণ্ড ছিল না, সে দেশের সমাজ ব্যবস্থা সেরকম বিশৃঙ্খল ছিল। সেই কারণে তাই ঐতিহাসিক জীবন বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে বিভিন্ন গোত্রগুলোর মধ্যে প্রায় 1700 যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর এই যুদ্ধের পরিমাণ থেকেই বোঝা যায় যে আরব সমাজ কেমন ছিল এবং কতটা যুদ্ধ সংঘটিত ছিল এবং যুদ্ধের ভয়াবহতা কি ছিল। আরেকটি পয়েন্ট হচ্ছে মক্কার শাসন ব্যবস্থা, অর্থাৎ রাজনৈতিক অবস্থার ভিতরে মক্কার শাসন ব্যবস্থা কেমন ছিল সেটি এখন খেয়াল করো। ইসলামী আরবে মালা নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা ছিল, অর্থাৎ তাদের সেই সময়কার যুগে এই রাজনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মালা নামে একটি সংগঠন ছিল বা মন্ত্রণা সভা ছিল। বিভিন্ন বিবাদবান গোত্রের প্রধানদের নিয়ে এই মালা সংগঠন গঠিত হয়েছিল, যার উদ্দেশ্য ছিল শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং মৈত্রী, বন্ধুত্ব এবং গোত্রে গোত্রে সম্পর্ক বজায় রাখা। এই মালা সংগঠনটি শুধুমাত্র পরামর্শ দিতে পারত, কোনো কার্যনির্বাহী ক্ষমতা এদের ছিল না। দারান নাদওয়ার নামে মক্কার পাশে একটি গৃহ ছিল, একটি কামরা ছিল বা একটি কক্ষ ছিল। এই কক্ষটি ছিল মালার একটি সভা কক্ষ। এরপরে আমরা আসি তোমরা কিভাবে, অর্থাৎ আমাদের আদর্শ বিষয়ের উপর আমি যে আলোকপাত করলাম সেখান থেকে তোমাদেরকে কিছু কাজ দেওয়া হবে। কাজগুলো তোমরা একক কাজ হিসাবে, যেমন আমি কিছু প্রশ্নের কথা বলছি যে আয়ামে জাহেলিয়া যুগের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। আয়ামে জাহেলিয়া বলতে কি বুঝো, এই প্রশ্নগুলি তোমাদের এককভাবে তৈরি করতে হবে এবং এগুলো তোমরা যখন অবসর সময় পাবে তখন এই প্রশ্নগুলি তোমরা পড়বে এবং এই প্রশ্নগুলি তৈরি করতে পারবে, তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা সুফল পাবে। এবং দলীয় কাজ হিসাবে তোমরা ক্লাসগুলো পড়বে, আজকে যে আমি ক্লাসটা উপস্থাপন করলাম এগুলো তোমরা পড়বে, দলীয়ভাবে তোমরা 2 জন বা 4 জন বা 5 জন এবং একের অধিক তোমরা এই প্রশ্নগুলো নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে এই প্রশ্নগুলো তৈরি করবে, তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান লাভ হবে এবং তোমরা পুরোপুরি অধ্যায়টা বুঝতে পারবে। যেমন এটি একটা প্রশ্ন, প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থার বিবরণ দাও। মালা কি, অর্থাৎ আমি যে বিষয়টা আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম, যদি তোমাদের বোঝার কোথাও কোনো ঘাটতি থাকে তাহলে তোমরা 4 জন বা 5 জন বা একের অধিক এক জায়গায় বসে যদি তোমরা আলোচনা করো, অর্থাৎ আড্ডা দাও, আড্ডার সময় যদি তোমরা কথা বলে বিষয়টা তোমরা আলোকপাত করো, তাহলে কিন্তু এটা তোমাদের পুরোপুরি হৃদয়ঙ্গম হয়ে যাবে এবং তোমাদের আয়ত্তে চলে আসবে। দেখো তোমাদের আরেকটি কাজ, যেমন বাড়িতে যখন তোমরা থাকো, অবসর সময় থাকো বা সকাল সন্ধ্যা এবং রাতে যখন তোমরা পড়তে বসো, তখন তোমরা এই কাজগুলি, যেমন এখানে ইসলামপুর আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দাও। অর্থাৎ আমি যে ক্লাসটা আজকে উপস্থাপন করলাম এইটির উপরে বাড়িতে যেয়ে তোমরা এইটাকে আবার তোমরা ভিডিওটা দেখবে অথবা বইয়ে পড়বে, তাহলে বইয়ে পড়লেই তোমরা পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। দেখো আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। বর্তমান সময় অত্যন্ত কঠিন সময় পাস করছে সারা পৃথিবী। করোনায় তোমরা যাবার আগে একটি খেয়াল করো যে তোমরা এই ছবিটি মনোযোগ সহকারে দেখো। এখানে কি বলতে চাচ্ছে যে হাত ধুয়ে নিন, হাসি এবং কাশির জন্য টিস্যু ব্যবহার করুন,
মুখ স্পর্শ করবে না। অর্থাৎ বাইরে যখন তোমরা আসবে, বাইরে থেকে বাড়িতে ফিরে সর্বপ্রথম বেসিনে যাবে, সাবান দিয়ে হাত ধোবে এবং বাইরে যখন তোমরা থাকবে তখন অবশ্যই হাসি বা কাশি আসলে তোমরা রুমাল দিয়ে মুখের সামনে হাসিটাকে ধরে নেবে এবং বাইরে বেরোতে দিবে না এবং মুখে হাত দিবে না, অর্থাৎ দিলে টিস্যু রাখবে হাতে। এবং পরবর্তী কাজে মুখ স্পর্শ করবে না। বাইরে যখন থাকবে তোমরা নাক, মুখ, চোখ, কান এখানে কখনোই তোমরা হাত দেবে না। অর্থাৎ বাইরে থেকে যেয়ে হাত ভালো করে সাবান ধুয়ে তারপরে তোমরা হাত দেবে, তাহলেই স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। এখন বিষয় হলো মূল্যায়ন। আমরা এটাকে কিভাবে মূল্যায়ন করবো আমরা বুঝলাম কিনা, সেই কারণে আমি আরো 3টি প্রশ্ন এখানে উপস্থাপন করেছি। এই প্রশ্নগুলো যদি তোমরা সঠিকভাবে তৈরি করতে পারো তাহলে আজকের ক্লাসে তোমাদের মূল্যায়ন করা হবে। এবং যে পদ্ধতি আমি দিয়েছি যে তোমরা বন্ধুরা একের অধিক মিলেও তোমরা আলোচনা করে প্রশ্নগুলো তোমরা তৈরি করতে পারো। যেমন প্রশ্নগুলো হচ্ছে ইসলাম পূর্ব আরব বলতে কি বুঝো? আমি ক্লাসের শুরুতে কিন্তু এই সংজ্ঞাটা আমি বলেছিলাম। আইনে জাহেলিয়ার সামাজিক অবস্থার বিবরণ দাও। ইসলাম পূর্ব আরবের নারীর অবস্থা কেমন ছিল? অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট ছিল এটা আমাদের। এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করতে পারবে তাহলে নিজেরা যদি তৈরি করতে পারো তাহলে আজকের ক্লাসের মূল্যায়ন তোমাদের হবে। সর্বশেষ আমি আমার ক্লাস শেষ করে যাব তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে। তো তোমাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল আমার নেক্সট ক্লাস এবং পরবর্তী ক্লাস দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ক্লাসে থাকবে এবং ভিডিওটা বারবার তোমরা দেখবে, এই আশা ব্যক্ত করি আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।